এমন অবস্থার শিকার হয়, দাম করে ফেটে তাফসীর মাহফিলে মাহফিলে ত্রাস সৃষ্টি করে, জোরে কোন ঠিক কিনা? তার মানে করে নিশ্চিত বুঝতে হবে এই ব্যক্তির ইমানটা ছিল ড্যামেজ। এখন কোরআনের কথা শুনে তার সারা শরীরে আগুন লেগে আমাদের বাংলাদেশ সেই ৭১-এর পরে আবার এই কয় মাস আগে নতুন করে স্বাধীনতা আমরা পেয়েছি, যেরকম ঠিক কিনা? আচ্ছা, এজন্য আমাদের ভালো লাগছে না কষ্ট লাগে? সম্মানিত ভাইরা, এত ভালো লাগে, যেখানে যাই সেখানেই ভালো লাগে, সব জায়গায় ভালো লাগে। তবে এই ভালো লাগা ধরে রাখার দরকার আমাদের আছে নাকি নাই? এটা হলো আপনাদের ইমানের পরীক্ষা। বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র প্রথম শুরু হয়েছিল, আপনারা জানেন যে আনসারদের দ্বারা ষড়যন্ত্র শুরু করা হয়েছিল, রিকশাওয়ালাদের দ্বারা ষড়যন্ত্র করা শুরু হয়েছিল। এখন ইসকনদের দ্বারা এই ষড়যন্ত্র চাঙ্গা করার চেষ্টা করছে। কিন্তু আমাদের এই বাংলাদেশের একজন ইমানদার বেঁচে থাকতে আমরা কি কোনো ষড়যন্ত্রকে সাফল্য হতে দিব? কশিনকালেও নয়। এই জন্য আমাদের ইমানদারের পরিচয় দিতে হবে, আমাদের মুত্তাকির পরিচয় দিতে হবে। আমরা যে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করি আর দুনিয়ার কাউকে ভয় করি না, আমরা আমেরিকাকে ভয় করি না, আমরা ভারতকে ভয় করি না, আমরা কোন বিজাতির কোন শক্তিকে ভয় করি না। আমাদের যে বুলেট আছে, আমাদের যে মিসাইল আছে, সেই মিসাইল হলো ঈমান, সেই মিসাইল হলো আমাদের তাকওয়া। জনগণ ঠিক না? সম্মানিত ভাইরা, আলোচনার আগে আপনাদের বলছি, বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, অপরপক্ষে কাফেরদের সৈন্য সংখ্যা ১,০০০-এর চেয়ে বেশি। ইতিহাস যারা জানেন তারা নিশ্চয়ই খবরও জেনে থাকবেন। সম্মানিত ভাইরা, তাই এই কাফের বাহিনীর যে গোয়েন্দা বাহিনী ছিল, এরা মুসলমানদের তাঁবুর কাছাকাছি এসে মুসলমানদের সৈন্য সংখ্যা কেমন, মুসলমানদের খাদ্য সামগ্রী কেমন, মুসলমানদের অস্ত্র শস্ত্র কেমন, এসব কিছু দেখে শুনে রিপোর্ট পেশ করতে হয়েছিল আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে যখন কাফের মুশরিকদের এই গোয়েন্দা বাহিনী রিপোর্ট পেশ করতেছিল, সমস্ত সৈন্যরা এসে তাদেরকে ঘিরে ধরেছিল। মুসলমানদের কি অবস্থা দেখে আসলে তোমরা বলো। ওনারা বলতেছে, রিপোর্ট পেশ করতেছে, সেখানে দেখলাম খুব ভালো করে আমরা খেয়াল করে দেখেছি ৩০০ হয়তো সামান্য কিছু লোক বেশি হবে, তার মানে হলো ৩১৩ জন ছিল। ওনাদের হিসাব ঠিক আছে, যেরকম ঠিক কিনা? ওনারা বলেছেন, যখন অস্ত্রের গুদামে গেলাম, সেখানে দেখলাম মাত্র কয়েকটা তলোয়ার আর বাবলা গাছের কিছু ডাল কেটে এনেছে যুদ্ধ করার জন্য। এ সমস্ত কথা শুনে কাফের মুশরিকরা নিজেদের দেবতার নামের ধ্বনি আওড়াতে লাগলো, যেন ওরা খুব আনন্দ পাচ্ছে। বলতেছে, খাদ্য সামগ্রীর খবর দাও, ওরা আমাদের সাথে যুদ্ধ করবে, সেই খাদ্য সামগ্রী ওদের আছে কিনা, এখানে কতদিন থাকতে পারবে তারা। বলতেছেন, ওনাদের সামান্য কিছু খেজুর দেখলাম খাদ্য গুদামের ভিতরে, ওরা যে এখানে ১ মাস যুদ্ধ করবে, গোস্ত খাবে, এটা ওটা খাবে, এমন কোন খাদ্য তাদের কাছে নাই। সম্মানিত ভাইরা, এই কথা শোনার পরে কাফের মুশরিকদের সৈনিকেরা ওরা লাফাতে শুরু করলো। এবার গোয়েন্দা বাহিনী বলছেন, আগেই লাফালাফি করা যাবে না। আমার কথা শেষ হয় নাই। ওদের সৈন্য সংখ্যা বেশি পাই নাই, ওদের অস্ত্র গুদামে অস্ত্র পাই নাই, খাদ্যের গুদামে খাদ্য পাই নাই। আবু জাহেলের সৈনিকরা যেন প্রতিটা সোলজারের মুখের দিকে তাকায় তাদের যে ইমানি শক্তি দেখেছি, আবু জাহেল জেনে রাখো, তোমার বাহিনী কাল যুদ্ধ করা তো দূরের কথা, ১ মিনিটের জন্য মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না। সম্মানিত ভাইরা, আমরা মনে করি বাংলাদেশের প্রতিটা সৈনিক, প্রতিটা ইমানদার, প্রতিটা মুত্তাকি আমরা সেই বদরি সাহাবীর পরিচয় দিতে রাজি আছি। জীবনের মূল্য আমাদের আল্লাহ তাআলা দেবেন, কিন্তু আমরা আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি তাকওয়া রেখেই এই দুনিয়া থেকে আমরা মরতে চাই। আমরা সকলে কি রাজি আছি? কারা কারা রাজি আছেন হাত দেখান। মাশাআল্লাহ, হাত নামান। সম্মানিত ভাইরা, তবে হয়তো চিন্তা করবেন, হুজুর জীবনটা যদি চলেই যায় তাহলে তো জীবনই এটা, তা যদি এভাবে করে চলেই যায় তাহলে আর থাকলো কি?
সেই আলোচনায় আমি আজকে করব। আল্লাহ তো দেখেন আপনাদেরকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন, যে দুনিয়ার এই কঠিন পরিস্থিতি, এটা তোমাদের জিলখানা। তোমরা মনে করবো না এটা তোমার মামা শ্বশুর বাড়ি, এটা তোমাদের জন্য জিলখানা। যা খাইতে চাও তা খাইতে পাবা না, যা করতে চাও তা করতে দেওয়া হবে না, যেখানে যাইতে চাও সেখানে যাইতে দেওয়া হবে না। তার মানে হলো মুত্তাকি বান্দার যারা আমরা এই দুনিয়াতে, আমরা সকলেই আছি হলো জিলখানায়। আমাদের হাতে কড়া বাঁধা আছে, আমরা যা ইচ্ছা তাই খেতে পারি না। পারি কি? যা ইচ্ছা তাই খেতে পারি? আমরা খেতে পারি না। আমাদের কত তাহাকিক করে খেতে হয়। সব কাজ কি আমরা করতে পারি? সব কাজ আমরা করতে পারি না। অনেক তাহাকিক করে আমাদের কাজ করতে হয়। সব অনুষ্ঠানে কি যেতে পারি? সব অনুষ্ঠানে যেতে পারি না। আমাদের তাহাকিক করে অনুষ্ঠানে যেতে হয়। এইভাবে করে যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহ তাআলার কাছে মুত্তাকি হিসেবে পরিগণিত হই, আল্লাহ বলতেছেন, বান্দারে দুনিয়াতে তোরে সুখ শান্তি আমি দিলাম না, এ কথা ঠিক আছে, কিন্তু তাই বলে কি একেবারে সুখ শান্তি থেকে মাহরুম হয়ে গেলি? না, এমন সুখ শান্তি তোর জন্য অপেক্ষা করছে যে সুখ শান্তির শুরু আছে কিন্তু শেষ নেই। শুরু আছে তো শেষ নেই। সেই ওয়াজি করেছেন আল্লাহ 30 পারায় সূরা নাবার ভিতরে। এই জন্য ভাইরা, এই জীবন তুচ্ছ জীবন, অল্প দিনের জীবন, এই জীবন আল্লাহকে আমরা দিয়ে দিয়ে আমরা অনন্তকালের সেই শান্তির ভাগিদার হতে চাই। যে সমস্ত ব্যক্তিরা কষ্ট করে আল্লাহকে ডান হাত দেখাই, আবার তারা ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আপনার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন এবার আমরা কোরআন থেকে শুনি। আমার আল্লাহ বলছে, বান্দাও, বাংলায় আমরা পড়েছিলাম ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ ছোটবেলায় পড়েছিলাম। সেখানে বলা হয়েছিল যে তুমি যদি গাছের আগায় একটা গোলাপ ফুল দেখতে পাও, গোলাপ ফুলটা তুমি সংগ্রহ করার চেষ্টা করো। যদি সেই গোলাপ ফুল গাছে অনেক কাঁটা থাকে, আমরা পড়েছিলাম কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনে সুখ লাভ হয় কি মহিতে। গোলাপ গাছের উপরে সুন্দর একটা গোলাপ ফুল ফুটে আছে। ওই গোলাপ ফুলটা যদি কোনো ছোট বাচ্চা মনে করে আমি ওইটা ছিঁড়ে আমার কাছে রাখবো, গোলাপ গাছের কাছে যদি যায়, গোলাপ গাছের গায়ে কাঁটা আছে, জোরকান আছে কিনা? সেই কাঁটা কেমন কাঁটা? নিচের দিকে বর্ষির মতো বাঁকানো। তার মানে ওই ফুলটা ধরতে গেলেই তার গায়ে আঁচড় লাগবে, গা দিয়ে রক্ত ধরবে, তার গা থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়বে। কবি বলেছেন, তাতে কি তোমার সমস্যা? তুমি যদি গোলাপ ফুলটাই পেতে চাও, তোমার গা থেকে রক্ত ঝরবে, সেদিকে তোমার তাকানোর কোনো সময় নাই। আমার আল্লাহ বলছে, বান্দা পিছনের দিকে তুমি তাকাবে না, সামনে তোমার জন্য এমন একটা জান্নাতের ব্যবস্থা আমি করে রাখছি। তোমার তো শান্তির দরকার। আল্লাহ তো ওয়াজ করে আপনাদের জানায় দিতেছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আমার মুত্তাকি বান্দাও, দুনিয়ায় যারা কষ্ট করলো, যারা রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর নিজের বাড়িতে ঘুমাতে পারো নাই, নিজের বাড়িতে ঘুমাতে পারো নাই, কত জেল, কত জুলুম, কত অত্যাচার, তোমাকে আয়না ঘরের ভিতরে নিয়েও অমানসিক তোমার উপরে টর্চার করা হয়েছে। যত জুলুম করা হয়েছে না কেন, কোন একজন মানুষ কিন্তু ইমান থেকে দূরে তারা সরে দাঁড়ায় নাই। জোরে কোন ঠিক কিনা? মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির কাজটা ঝুলাইছো তাদেরকে, মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসির কাজটা ঝুলাইছো তাদেরকে। প্রস্তাব করা হয়েছে, তোমরা তোমাদের এই দল থেকে ফিরে আসো, লাইন থেকে ফিরে আসো, এই শাস্তি থেকে বেঁচে যাবা। তারা চিন্তা করছেন এই লাইন থেকে ফিরাও, তার মানে হলো ইমান থেকে ফিরে আসাও। জোরে কোন ঠিক কিনা? ওনারা দুইটা কম্পিয়ারও করে নাই, আগের থেকেই জানে এই পথ থেকে ফিরে আসা যাবে না। এই জন্য ফাঁসির কাজতে হাসতে হাসতে জীবন দিয়েছে, ইমান বিক্রি করে নাই। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, বান্দা
তোমার কোনো চিন্তা নাই। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। ঈমান নিয়ে যদি তুমি দুনিয়া থেকে আসতে পারো, আমার কাছে যদি তুমি মুত্তাকি হিসাবে তোমার নামটা লেখাতে পারো, ও বান্দা, তোমার জন্য আমি আল্লাহ একটা সাফল্যমণ্ডিত জায়গা বানায়া রাখছি। চিল্লায়া কন মারহাবা। এখন চিন্তা হবে, হুজুর সেই সাফল্যমণ্ডিত জায়গাটা কেমন, তা তো বুঝলাম না। আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, হাদাইকা ওয়া আনাবা। সেটা হবে এমন সুন্দর বাগবাগিচায় থাকবে তোমার জন্য। শুধু তাই নয়, টাকার অভাবে হালাল টাকা কামাই করো, হারাম টাকা খাও নাও। তুমি ফলের দোকানে যদি যাও, ও ভাই ফল কত করে কেজি, এটা আঙুর কত, বলে 600 টাকা কেজি। তুমি দেখো পকেটে তোমার টাকা নাই, তুমি ওখান থেকে ফিরে আসো। আমার আল্লাহ কয়, বান্দাও দুনিয়ায় হারাম ইনকাম তুমি করো নাও, হালাল দিয়ে তুমি তোমার দিন অতিবাদ করো, আমি তোমার জন্য জান্নাতের ভিতরে আঙুর ফলের ব্যবস্থা করে রেখেছি। খাবেন কি সেখানে? সব আছে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ঈমানের সাথে, তাকওয়ার সাথে আপনাদেরকে পিছনের দিকে টেনে জাহান্নামে নিয়ে যেতে চায়। সম্মানিত ভাইরা, কোরআনের সাথে থাকুন, কোরআনের যারা কথা বলে তাদের সাথে থাকুন, ঈমানদারদের দলভুক্ত হয়ে থাকুন। আখিরাতে আদালতে সেই দিনে তো ঈমানদার ব্যক্তিরা যেখানে থাকবে, সবাই গা ঢাকা দিয়া তাদের সাথে থাকার জন্য চেষ্টা করবে, যে না, আমি তোদের দলেরই, তোদের দলেরই। ধানগুলো দেখেন না, যেটা সিটে থাকে, সিটেগুলো কিন্তু ধানের সাথে মিশেই থাকে। কয় ভাই আমার সাথেই তুই রাখ। কিন্তু বাড়িওয়ালি কয় যে ঠিক আছে সিটে, তুই যে 1 নম্বরের সিটে, তারে তো আমি তোরে এক জায়গায় নিয়ে সাইজ করব। ওই ধান সহ সিটে নিয়ে যখন পানির ভিতরে চুবায় চারির মধ্যে, কন্ত ধানগুলো তো নিচে চলে যায়, সিটের অবস্থা কি? সিটে উপরে ভাসে। আজকে যারা আমাদেরকে ওই জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, আর আমরা কই যে না, আমরা কোরআনের দিকে থাকবো, ওই মানুষগুলোই সেই দিন আপনার সাথে গা ঘেঁষে আপনার সাথে মিশে থাকতে চাবে। আল্লাহ না বলবেন যে তোমরা সেপারেট হয়ে যাও, ওরা সেপারেট হবে না, আপনারা আমার সাথেই থাকবে। আল্লাহ তা বলবেন যে তাহলে তোমরা সবাই ঈমানদার, তাই তো? সবাই আমরা বলবো যে হ্যাঁ, আমরা ঈমানদার। আল্লাহ তা বলবেন, ঠিক আছে, ঈমানদার যদি হয়, দুনিয়ায় তো নামাজ কালাম পড়ছিলে, সবাই বলবো যে হ্যাঁ পড়ছিলাম, ওরা বলবে যে পড়ছি। আল্লাহ তা বলবেন, ঠিক আছে, নামাজ যদি পড়ো তাহলে আমাকে রুকু দাও, আমার জন্য রুকু করো। অর্থাৎ এখন সে চারির মধ্যে আল্লাহটা ভিজেতেছে, এখন সিটে এমনি আলাদা হয়ে যাবে। যখনই বলা হবে যে তুমি আমাকে রুকু করো, আমার জন্য রুকু করো, তখন নামাজি যারা, মুত্তাকি যারা, ঈমানদার যারা, এক অর্ডারের সাথে সাথে আল্লাহর রুকুর জন্য আমরা প্রস্তুত হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আর দেখবেন মাজায় ব্যথা আলা অনেক লোক আছে, অনেক চেষ্টা করে একটু কায়তো হতে পারে না, এরকমও কিছু মাজায় দরদের লোক আছে নাকি নাই? মানে এমন দরদার, এমন কাঠের মতো আল্লাহ বানায় দিবে, অনেক চেষ্টা করবে একটু রুকুর মতো সাইজ করার জন্য, কিন্তু কোন সময়ের জন্য তা পারবে না। সম্মানিত ভাইয়েরা, চিন্তা নাই, সামনে অগ্রসর হন। বিপদ আপদ মুসিবত আপনাকে গ্রাস করে নেবে। আল্লাহ নবীর এক সাহাবী আল্লাহ নবীকে বলছেন, হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি। বলতেছে তাই? বলে হ্যাঁ। বলতেছে তা যদি হয় তাহলে তোমার দিকে বন্যার পানির মতো বালা মুসিবত এসে তোমাকে গ্রাস করে ফেলবে। সম্মানিত ভাইরা, আসলেই মুত্তাকি মানুষ যারা, ঈমানদার মানুষ যারা, তাদের বিপদ আপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাদেরকে টেস্ট করে, তাদেরকে খাঁটি বানিয়ে, তাদেরকে বিনা হিসেবে জান্নাতে ঢুকাই দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরাম, অনেকে আবার চিন্তা করতেছেন, হুজুর ফল তো খাইলাম, সেই জায়গা ভালো মন্দ খাইলাম, শরীরটা বেশ ভালো হয়ে গেল, কিন্তু কোন যুবক মানুষকে যদি বলা হয় তোমারে প্রতিদিন চাইনিজ দেওয়া হবে, কিন্তু তোমারে বিয়ে দেওয়া হবে না, বউ দেওয়া হবে না, সারা জীবন তোমারে ভালো ভালো খাবার দেওয়া হবে, যা চাও তাই দেওয়া হবে, কিন্তু তোমারে বিয়ে দেওয়া হবে না, এই যুবক কি রাজি হবে? কশিনকালেও রাজি হবে না। তাই আল্লাহ বলছেন, বান্দারে
এই আবদারটাও, এই আকাঙ্ক্ষাটাও আমি আল্লাহ পূরণ করব। ওয়াকাওয়াইবা আতরাবা। ও বান্দা, সেইখানে নব যৌবনা তোমার জন্য সমবয়স্কা স্ত্রী দেওয়া হবে, এমন সুন্দর বিবি তোমার জন্য দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, যখন জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা পরিচয় করায় দেবে যে আল্লাহর বান্দাও, এই সুন্দরী হুরটাও আল্লাহ আপনার জন্য প্রেজেন্টেশন দিয়েছে। চিল্লায়া কন মারহাবা। এই বিবির দিকে তাকাবো, তার শরীর এত সুন্দর দেখা যাবে, শরীরের দিকে তাকালে তার রগ কোন সাইডে গেল, মজ্জা পর্যন্ত দেখা যাবে, এত ভালো লাগবে। তখন চিন্তা হবে, আল্লাহ দুনিয়ার সমস্ত সুন্দরীদের চেহারা একত্রিত করা হলেও আমার এই বিবির পায়ের গোছার সমানও হবে না। কিছুক্ষণ পরে বলা হবে, উপরের দিকে একটু তাকান। উপরের দিকে যখন তাকানো হবে, দেখা যাবে প্রথম যেটা দেওয়া হয়েছিল তার চেয়ে আবার লক্ষ লক্ষ গুণ এত সুন্দরী আর একটা মহিলা সামনের দিকে দেখা যাবে। ফেরেশতাদের বলা হবে, এইটা আবার এটা তো আমার চেয়ে হাজার হাজার গুণ সুন্দরী। ফেরেশতা পরিচয় করায় দেবে, এটা হলো আপনার দ্বিতীয় বউ, এইটা হলো দ্বিতীয়। তার মানে যুবকদের কোনো চিন্তা নাই। এখন যারা বাড়িতে আছেন, আল্লাহর পথে থাকতেন, ইমানদার অবস্থায় থাকতেন, যদি জীবনও চলে যায়, যাওয়ার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাতি হুরদেরকে দিয়া তার সেবা করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী কোন এক যুদ্ধের ময়দানে উনি শাহাদত যারা বরণ করেছেন, তাদের লাশের পাশে উনি দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে আল্লাহ নবী চোখটা একটু অন্যদিকে ঘুরিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনি চোখ কেন অন্যদিকে ঘোরালেন? বলতেছে, এই যে শাহাদত হয়ে আমার সাহাবী আমার সামনে পড়ে আছেন, এর যে জান্নাতি হুরগুলো আছে তার দিকে প্রতিযোগিতা করে দৌড়ে আসতেছে, কে আমার স্বামীর কাছে আগে যেতে পারি। ওরা দৌড়ে আসার সময় ওদের পায়ের গুছা যখন বের হয়ে যাচ্ছিল, আমার সেই দৃশ্য দেখে একটু লজ্জা লাগছিল, এর জন্য আমার মুখটাকে একটু ঘুরাই দিলাম। চাই কি সেখানে সব আছে, কিন্তু কথা হলো যে আপনাকে দুনিয়া থেকেই সঠিক দায়িত্ব পালন করে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আর একটু আগাই আল্লাহ তাআলা বলতেছেন, বান্দার শুধু কি তাই, তোমার এই এত সুন্দরী বিবিগুলো তোমার কাছে খালি হাতে আসবে না, ওয়াকাসান দেহাক, পরিপূর্ণ পানপাত্র নিয়ে তোমার কাছে হাজির হবে। অর্থাৎ সেই গিলাসের ভিতরে থাকবে হলো আমাদের কাঙ্ক্ষিত শরবত। তাও কেমন? এই আধটা নয়, একটা গিলাসের যে আধখান দেওয়া হবে তা নয়। আল্লাহ বলতেছেন ওয়াকাসান দেহাক, মানে পরিপূর্ণ পানপাত্র। দেখবেন যদি আমাদেরকে গরমের দিনে কেউ এই আমাদের যদি 7 আপ খেতে দেয়, ওই গিলাসের যদি অর্ধাঅর্ধি হয় অথবা অর্ধেকের একটু কম হয়, দিলে খাই ঠিক আছে, কিন্তু মনে মনে একটু কষ্ট লাগে। এই গরমের সময় ওই গিলাসটা ভরিয়ে দিত, কি কন তাই মনে হয় না? আবার কোন আত্মবাড়ি গেলেও তারাও যদি এই 7 আপ দেওয়ার সময় ওই অর্ধাঅর্ধি করে দেয়, একটু কষ্ট একটু না একটু লাগে। আবার গরমের দিনে আমার স্ত্রী যদি গিলাসের আধা করে পানি দেয়, তখন আমি গিলাস ধরে এরকম করে তার দিকে তাকায় থাকি। তখন সে বলে, আচ্ছা একটু খাও, পরে আরো দিতেছি। এটা কথা নাকি? আমার যে তৃষ্ণা লাগছে, এইটু খায়া প্রথম গিলাস খাওয়ার রুচি কিন্তু আলাদা, তাই না? প্রথম গিলাস খাওয়ার রুচি আলাদা। তো বলতে তখন ধরে থাকি, আবার একটু দেয়, দেখেছে তাও না যাই আছে, আবার ধরে থাকি। না বললে খাবেই লাগে, কোনো না। জান্নাতের লোকজন ভরা গিলাস খায়, জান্নাতের লোকজন ভরা গিলাস খায়। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের ভিতরে, ওয়াকাসান দেহাক, সেইখানে এরকম রাগারাগি করতে হবে না। তোমাকে যে গিলাস দেওয়া হবে, যে শরবত দেওয়া হবে, সেই শরবতটা কানায় কানায় ভরা থাকবে, একটুও কম থাকবে না। এত সুন্দর মেহমানদারি তোমার সাথে করা হবে। এরপর আল্লাহ বলছেন, বান্দা শোনো, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। অনেকে মনে করবেন যে হুজুর খাদ্যখানা না হয় ভালোই থাকলো, সেইখানে যদি এই খালি ঝগড়া হয়, ফ্যাসাদ হয়, মিথ্যে কথা, ইয়ের কথা আর একজনের কাছে লাগায়, ওর কথা আর একজনের কাছে লাগায়,
এরকম যদি হয় তাহলে তো খুব অশান্তি হয়ে যাবে। ফ্যামিলির তো সব শান্তি আছে, কিন্তু ফ্যামিলির লোকজন খালি বোধ মিথ্যা কথা কয়, কত সে ফ্যামিলির কি শান্তি হবে? ছেলের মতো ছেলে মিথ্যে কয়, কেরে গেদা কোনে কয় আব্বা আমি তো বাজারে, ও তোর পাবনা রয়েছে। গেদির মাকে ফোন করা হয়, আচ্ছা তুমি কোনে? আমি তো বাড়ির ভিতরে। তুমি বাড়ির ভিতরে, আমি তো বাড়িতে এসে খুঁজতেছি তোমাকে, তুমি তো নাই। কয় একটু বসো, আসতেছি। তার মানে খালি মিথ্যে কথা, এর উপর দিয়ে ও মিথ্যে কথা বসায়, ওর উপর দিয়ে মিথ্যে কথা বসায়। তারপরে মিথ্যের সয়লাভ হয়ে গেছে, এই জন্য আর কেউ কাউকে বিশ্বাস করে না। আল্লাহ তা বলতেছেন এটা তো ঝামেলা, এমন জান্নাত তোমাদেরকে দেব সেইখানে সেই ঝামেলাটা থাকবে না। আমার আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেইখানে কেউ মিথ্যা কথাও বলবে না, কেউ কোনো বাজে কথাও বলবে না। কি সুন্দর শান্তির পরিবেশ। কিন্তু কাকে দেওয়া হবে? যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাকওয়া নিয়ে আল্লাহর ভয় ভীতি নিয়ে এই পৃথিবী থেকে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। সম্মানিত ভাইরাম, কুরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ বলছেন সূরা হামিম সিজদা 30-31 নম্বর এবং 32 নম্বর আয়াতে আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। চিল্লায়া কোন আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলছেন বান্দারে, তোমার মনের ভিতরে যে জিনিসটা কল্পনা হচ্ছে যে এই জিনিসটা আমি চাই, আমি আল্লাহ সেটাও তোমাকে দেব, এবং মুখ ফুটে যেটা চাইবা আমি সেটাও তোমাকে দেব। সম্মানিত ভাইরা, যেটা মুখ ফুটে আমরা আল্লাহর কাছে চাবো সেটা তো পাবোই, আবার মনের ভিতরে একটা কল্পনা হচ্ছে যদি এই জিনিসটা পাইতাম তাহলে খুব মজা হতো, এই কথার উপরে ভিত্তি করে আল্লাহ সেটাও দেবেন। কিন্তু দুনিয়াতে আমরা অনেক সময় এটা পাই না। অনেকে আছে, আমরা গল্প শুনছি শ্বশুর বাড়িতে এক জামাই গেছে হলো এই 1 খুঁটি দই নিয়ে। আচ্ছা জামাই তো 1 খুঁটি দই দোকান থেকে কিনে নিয়ে গেছে, জামাই কি দোকানে বসে 1 খুঁটি খায়া আর 1 খুঁটি কিনে নিয়ে গেছে এরকম করছে কি? না, দোকান থেকে 1 খুঁটি দই কিনে নিয়ে গেছে, মনে করছেন যে আমি শ্বশুর বাড়িতে যায়া শাশুড়িও খাবে, আমিও খাবো, শ্বশুরও খাবো, সবাই খাবে। কিন্তু শাশুড়ি এই দই খুঁটি বাক্সের উপরে রাখে এই জামাইকে এটা ওটা সবকিছু দিয়ে খাওয়ায়া শেষে হাত ধোয়ার জন্য পানি বাইয়ে দিছে। তখন এই জামাই চিন্তা করে আহারে দই লিয়ে আইলাম আর শাশুড়ি আমাকে দই দেয় না, কিন্তু অন্তরের ভিতরে কষ্টে ফাইটে যাইতেছে, আর চিন্তা করতেছে এই দই খায়া যদি না শুই আমার সারা রাত গম অভিনয়। আবার চিন্তা করতেছে আল্লাহ এই শাশুড়ির কাছে বেহার মতন কি করে চাই যে শাশুড়ি দই দেন, তাও তো কমে বাবা মনে হয় যে বাপ কোনদিন খাওয়াই টাবাই নেয়, এই চিন্তা ভাবনায় এই কাম সারা শেষ পর্যন্ত একটা বুদ্ধি বাই করছে যে আচ্ছা শাশুড়ি আমি যে বাজার থেকে যখন আসতেছি, বলে হ্যাঁ, ওই পারে দেখলাম এত বড় এক সাপ মারে রাস্তার উপরে ফেলে রাখছে, তো শাশুড়ি বলছে কে ওরা কি 3 হাতেরও বেশি? 3 হাত মানে কি শাশুড়ি? এই আমি এখানে বলছি এখান তো নয়, ঠিক ওই যে দইয়ের খুঁটি দেখতেছেন না, ওই দইয়ের খুঁটি পর্যন্ত। তার মানে ওর মনের ভিতরে জল্পনা কল্পনা যে আমি খাবো দই, কিন্তু ডাইরেক্ট কই কাবা করি এই তো দইয়ের কথা স্মরণ করা দিয়ে পর দেয় নাকি। কিন্তু আল্লাহ বলছেন যে না, তোমার মনের ভিতরে খালি দই দই করবে, আমি দই তোমার জন্য হাজির করে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন বান্দা এমন তুমি শান্তির জায়গা কোথায় পাবা? দুনিয়াতে কোন জায়গা কি এমন আছে? আর জোরখান আছে কি? নাই। আল্লাহ নবী তার দলিল দিয়ে বলতেছেন ও উম্মতেরা তোমরা শোনো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى اعتدت لعبادي الصالحين, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন একটা জায়গা বানায় রেখেছি মালা আইদান রাআত, কোন চক্ষু সেই সুন্দর জায়গা কোনোদিন দেখে নাই। যেই দেশেই যান না কেন, যেই দেশ যত সুন্দর করে সাজানো হোক না কেন, যেই বাসর ঘর যত সুন্দর করে সাজানো হোক না কেন, ছোট্ট একটা ঘর 1000 কোটি টাকা দিয়ে যদি সাজানো হয়, তবু আল্লাহ নবী বলতেছেন এইরকম জান্নাতের সমান ডেকোরেশন হবে না, হবে না, হবে না। নম্বর 1। 2 নাম্বার হলো
সোনার ভাইরাও, এরপর নবী বলতেছেন তোমরা শোনো, মালা আইনান রাআত, কোন চক্ষু কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনান সামিআত, কোন কান কোনদিন শোনে নাই। এটা তো নাও হলো, শেষের একটা কথা দেখেন আল্লাহর নবী কেমন করে বলেছেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জীবনে কোন পুরুষ বা কোন নারী কল্পনাও করেও জান্নাতের কল্পনা করতে পারে নাই। চিল্লায়া এখন মারহাবা। কল্পনায় কারো বাধা নাই, কল্পনা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। আপনাকে যদি বলা হয় কল্পনা করেন দেখি জান্নাত কেমন হতে পারে, আপনি যত বড় কল্পনাকারী হন না কেন, নবী বলেছেন জান্নাতের পরিকল্পনা তুমি করবা। জান্নাত এমন ছোট জিনিস নয়, জান্নাত মানুষের পরিকল্পনারও হাজার হাজার গুণ উপরে। সুবহানাল্লাহ। সেইটু ভাব দেওয়া হবে। আপনি পরিকল্পনা করে রাতারাতি রাজা হয়ে যেতে পারেন, জান্নাতের কল্পনা করতে পারবেন না। একটা যুবক চিন্তা করছিল, যদি 2টা টাকা পাই, একটা ডিম কিনে মুরগি, একটা ডিম কিনা মুরগির পেটের তলে দিয়া একটা বাচ্চা ফুটাবো, এই 2 টাকা পাই কোথায়? তো হাটে যায়া কুলির কাজ খুঁজতেছে, কুলির কাজ খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এক তেলের ব্যবসায়ী বলতেছে, ভাই এই তেলের এই জেটটা তুমি যদি এই বাজার থেকে নারিয়াগদার বাজারে নিয়ে দিতে পারো, তোমাকে 2টা টাকা দেবো। যুবক চিন্তা করলে এই তো সুযোগ হয়ে গেছে। এই তেলের এই জেটটা মাথায় করে নিয়ে ছাড়িয়ে দিয়ে বিচারা যাচ্ছে, আর মনে মনে কল্পনা করতেছে 2 টাকা তো গেলেই পাওয়া যাবো, এটা ডিম কিনে মুরগির বাচ্চা বানাবো, এই বাচ্চাটা বড় হবে, অনেক মুরগি হবে। কল্পনা করতেছে। দেখেন, মানুষ কল্পনা করে, তাকে তো বাধা দেওয়া যায় না। নবী বলছেন কল্পনাও জান্নাতের কাছে হার মানবে। কল্পনা করতে করতে এই যুবক চিন্তা করতেছে অনেক মুরগি হয়ে যাবে, মুরগির ব্যবসা বাদ দেব, করব হলো ছাগলের ব্যবসা, হাজার হাজার ছাগল হবে, ছাগলের ব্যবসা বাদ দেব, এরপরে করব গরুর ব্যবসা, আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। ইমাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ গল্পটা করেছেন, এজন্য বলতেছি। এরপর বলতেছেন আমি ঘোড়ার ব্যবসা করব, ঘোড়া, একটা ঘোড়ার দাম 10 লক্ষ টাকা, সোয়ারের ঘোড়া, আমি হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে আলিশান বিশাল একটা ঘর বানাবো, বিল্ডিং দিব। এরপরে ওই এলাকার সবচেয়ে ধনাঢ্য এবং সুন্দরী একটা মেয়ে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, আমি বিবাহ করব। এই লোকটা এটা বাস্তব নাকি কল্পনা করতেছে? কন্ত কল্পনা। চালান কয় টাকা মনে আছে কি? চালান হলো 2 টাকা। দেন 2টা কল্পনা কত যায়, এত কল্পনা। এরপর যাতে যাতে চিন্তা করতেছে, ছাড়িয়ে দিয়ে যাতে সাথে এইভাবে করে আর কল্পনা করতেছে, আর মনে করছে যে আমার এই সুন্দরী বিবির পেট থেকে চাঁদের মতো সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হবে, আমি এক রুমে বসে আমার ব্যবসার হিসাব করব, আমার চাঁদের মতো ফুটফুটে ছেলেটা এসে বলবে, আব্বু আম্মু তোমাকে খাওয়ার জন্য ডাকছে, আসো না। আমি ছেলেকে ধমক দিব, ধ্যাত, এইটা কি খাওয়ার সময় হলো নাকি? এই ধ্যাত বলতে যায় মাথায় একটু ঝাঁকি লাগিয়ে এই তেল গাছে মোটু করিয়ে। এখন যাবে কই? পিছন থেকে মালিক বলতেছে, মিয়া তুই আমার কি সর্বনাশ করলি? কয় ভাই তোর তো এইটুক সর্বনাশ হয়েছে, আমার কি সর্বনাশ হয়েছে তুই জানিস? আচ্ছা, ওর যে সর্বনাশ হয়েছে এটা বাস্তবে না কল্পনার? কল্পনার সর্বনাশ হয়েছে। আল্লাহ নবী বলেন এইরকম যিনি সবচেয়ে ভালো কল্পনাকারী আছেন, সেই কল্পনাকারীকে যদি বলা হয় তোমার মতো করে তুমি কল্পনা করো তো জান্নাতটা কেমন হবে, আমার নবী বলেছেন এই জান্নাতের কল্পনাও সেই ব্যক্তি করতে পারবে না। এটা সুবহানাল্লাহ বলবেন না?